ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি অনেক দিন পরে কিন্তু ব্লগ আপলোড করবো বা ব্লগ করছি, অনেক দিন থেকে করাই হচ্ছে না। আর ভয়েসের দেখো আমার খুবই বাজে অবস্থা। তো আজকে হচ্ছে মানে যাচ্ছি কোথায়, রেডি হয়েছে তো সেটাই বলবো। তো বিশেষ করে আজকের দিনে হচ্ছে আমার মাসির বাড়িতে বিপত্তারিণী মায়ের পুজো। আর এই সময় কিন্তু হয় মানে কারো বাড়িতে মঙ্গলবার শনিবার এরকম করেই হচ্ছে। তো এবার মনে হয় দুটো শনিবার পড়েছে, জানি না। আজকে আমাদের পাড়াতেও অনেক কারো বাড়িতে আছে, প্লাস মাসি বাড়িতেও আছে। যেহেতু মাসি বাড়িতেই যাবো, আর এই ড্রেসটা কিন্তু আমি আমার বার্থডের জন্য কিনেছিলাম। মানে সামনে আমার বার্থডে, খুব স্পেশাল দিন আমার চলেই আসছে, তো সেই জন্যই কিনেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, মানে আমি যে কোনো নতুন ড্রেস পরার জন্য না খুবই এক্সাইটেড হয়ে যাই। অনেকগুলো ড্রেস কিনেছি কিন্তু আমার এটাই লাগবে, আমি বার্থডের জন্য কিনেছি, এটাই এখন পরে নিচ্ছি। যাই হোক, ড্রেসটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। আর দিদা আসছে আর আমি আর দিদা এখন যাব। তো চলো কি করি আর ওইখানে কেমন মজা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ওয়েদারটা দেখো, আজকে কিন্তু খুব ভীষণ রোদ দিয়েছে, মানে কয়েকদিন থেকে তো বৃষ্টি হয়ে গেল। চ্যানেল মোড় যাবে, তো চলো গাইস কন্টিনিউ। যেহেতু পুজো বাড়িতে যাচ্ছি, তো পুজোর ওখানে তো কিছু ভোগ টোক দিতেই হয়, তো তার জন্য আমি সন্দেশ নিয়ে যাচ্ছি। যেহেতু আমারও সন্দেশটা ফেভারিট, আর আমি ভগবানকে সবসময় সন্দেশটাই বেশি দিই। তো চলো এখান থেকে সন্দেশ কিনে নিয়ে যাচ্ছি। আর পাশের বাড়ি একটা মামি পুজো করে, সে এবার করতে পারবে না বলে সেও ওখানে আমার কাছে টাকা দিয়ে দিয়েছিলো, বলছে ওখানে ভোগটা দিতে। তো যাই হোক, দুজনের জন্য এক্সট্রা করে কিনে নিলাম। ঠিক আছে, তো পৌঁছে আমি কিন্তু একটু দেখিয়ে দিলাম তোমাদের ফুল ড্রেসটা মিররের সামনে। তো কেমন লাগছে ড্রেসটা অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা, আর খুবই পছন্দের জিনিস। আমি মানে যেটা আমার বেশি পছন্দ হয় না, সেটা আমি খুব বেশি বেশি পরি। তো যাই হোক, এসে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে কাজে লেগে পড়েছি, কারণ পুজো বাড়িতে তো অনেক কাজ থাকে। আর হ্যাঁ, এবার সত্যি কথা ছিল যে আমি এবার পুজো করব, তো যেহেতু আমি করতে পারিনি, তো বাড়ি থেকে নিরামিষ ভাত খেয়ে এসেছিলাম, যেহেতু মাসিকে আমি সব কিছু হাতে হাতে করে দেবো। তো মাসি বললে এই মশলাগুলো ভেজে নিয়ে তারপর আমাকে গুঁড়ো করে দিতে, যেহেতু খিচুড়ি বসাবে। আর যেহেতু একটু পরে ঠাকুর চলে আসবে, আর হচ্ছে বাড়ির পুজো জানো একটু অনেক ঝামেলা হয়। মাসি তো কাজের ব্যস্ত, মাসিকে ব্লগে দেখাতেই পারিনি। তো এখনও কিন্তু ঠাকুর আসেনি প্রায়। এবার ঠাকুর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে কিন্তু খিচুড়ি হচ্ছে, আর আমি কাকুর সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম। কাকু রান্না করছিল, যাই হোক এখানে মশলা দিচ্ছিল। আর খিচুড়িটা কিন্তু খুবই টেস্ট রান্না করেছিল। এত ভালো রান্না করে না উনি, দু কড়াই রান্না করেছে, দুটো একদম নিখুঁতভাবে রান্না করেছে, খুব ভালো হয়েছিল খেতে। যাই হোক, এখানে কিন্তু খিচুড়ি হচ্ছে, আর এখনও ঠাকুর আসেনি, আসবে। আর অনেকেই কিন্তু পুজো করে। তো আমি কিন্তু মাসির বাড়িতে গিয়ে মাসির হাতে হাতে করে দিচ্ছিলাম। আর যেহেতু পুজো বাড়িতে যেন কাজ থাকে, তো সেভাবে না আমি ভিডিওটা করতেই পারিনি। তো যাই হোক, যতটুকু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বিপত্তারিণী পুজোতে তোমরা কেমন এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো অবশেষে কিন্তু চলে এসছে ঠাকুর। তারপরে কিন্তু ঠাকুরের মুখটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর মাসি এখানে বরণ করে নিচ্ছে, যেহেতু বরণ না করলে তো আর মানে ঠাকুরটা খোলা যায় না। তো যাই হোক, মাসি তো বাড়ির বউ, তাই মাসি বরণটা করে নিচ্ছে। আর ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে, আমার তো দারুণ লেগেছে, খুবই মুখটা মিষ্টি হয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। আর এবার পুজো করার আমার খুবই শখ ছিল। আর পুজো করার দুদিন আগের থেকে আমার এত জ্বর, বিশ্বাস করবেন। আর পুজোর দিন যে মাসির বাড়িতে গিয়েছি, এটাই মানে অনেক। সেদিন ভগবানই আমাকে নিয়ে গেছে, আর শরীরটাও আমার ঠিক হয়ে গেছিলো আস্তে আস্তে। মানে এতটা জ্বর ছিল না, আমি এর জন্য পুজো করার সাহস পাইনি। যাই হোক, এর পরের বার যদি ভগবান আমার শরীরটা ভালো রাখে, তাহলে অবশ্যই পুজো করব। কারণ বিপত্তারিণী পুজোটা আমি এখনও করিনি, প্রায় অনেক পুজো করেছি, কিন্তু এই পুজোটা করা আমার খুব শখ। মাসির বিয়ে হয়েছে আজকে 7-8 বছর হয়ে গেল, এখনও অবধি আমি করতে পারলাম না এই পুজোটা। মানে কোনো না কোনো কারণে আমি পুজোটা করতেই পারি না, হয়তো কোনো আগে এক্সাম থাকতো এই সময়টার দিকে, তার জন্য করতে পারতাম না। তো যাই হোক, ভগবান যেদিন যাবে সেদিন কিন্তু অবশ্যই আমি পুজো করবো। আর তোমরা কে কে করলে বিপত্তারিণী পুজো, সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এটা তো জানোই যে কারো বাড়ি মানে হ্যালো গাইস, তো কালকে কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার এখান থেকে বিকেল হয়ে গেছে, 3:30টার মতো বাজে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরাবো রেডি ফেডি হয়ে। তো এখন আবার আমি ব্লগটা স্টার্ট করলাম। কালকে আমি পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর যেহেতু পুজো বাড়িতে অনেক কাজকর্ম থাকে, মাসির সাথে হাতে হাতে করে দিচ্ছিলাম। তো যাই হোক, তো আজকে কিন্তু বাড়ি চলে যাব। তো পুরো ভিডিওটা তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আর দুদিনের ভিডিওটা কিন্তু আমি একসাথে অ্যাড করে দিচ্ছি, কারণ ওই ব্লগটা তো আমি কন্টিনিউ করতে পারিনি, আগেই বললাম। তো আমার স্নান ধান সব হয়ে গেছে, আর বুঝতেই পারছো এখন খাওয়া দাওয়া করবো। রান্নাটা একটু লেট হয়েছে, তার জন্য খাওয়া দাওয়াটা যেহেতু সকালে খেয়েছিলাম, খিচুড়ি ছিল, আর খিচুড়িটা কিন্তু সেই টেস্ট হয়েছে, যার কারণে আমি খিচুড়িটা খেয়েছি। এমনিতে আমি খিচুড়িটা অত ভালোবাসি না খেতে। যাই হোক, তো তোমাদের সাথে দেখা হচ্ছে, আমি আবার রেডি ফেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আপাতত দেখতে থাকো তোমরা। আমি এর সাথে একটু সব
আছো সবাই? সবাইকে হাই করে দাও তো। হাই করো। আমাকে টাকা দাও। তো এটা হচ্ছে আমার মাসির ছেলে, আমার আবির ভাই। বলো তোমার নাম কি বলো তো? জোরে বলো, শুনতে পাবো। আয়ন মজুমদার। আয়ন মজুমদার। তো তোমরা ওর নামটা জানতে পারলে। তো চলো গাইস কন্টিনিউ করো। আমি ভাবছিলাম একটু রেডি হয়েছিলাম যে একটু রিলস ভিডিও করবো, যাই হোক। তো আমি খাওয়া দাওয়া করে কিন্তু আমি বেরিয়ে গেছি এখানে ভিডিও বানাতে। আর ওইটা হচ্ছে মাসি বাড়ি। আর এই জায়গাটা দেখো খুবই কিন্তু সুন্দর লাগছে, তাই এখানে আসলাম ভিডিও বানাতে। আর সব পালাচ্ছে যারা আমার সাথে এসেছে, যাই হোক। ওরা ভিডিওতে আসতে চাচ্ছে না, তো আমি জোর করে কাউকে আনবো না। তো এখন আমরা কিন্তু বাড়ির জন্য বেরাবো একটু পরে রেডি ফেডি হয়ে। তো এখানে কিছু রিলস বানালাম, যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আর ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো দেখতে থাকো। টাটা। আমরা এখন মাসির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, মানে এখন বাড়ি যাব, গিয়ে আবার মেলায় যাওয়ার কথা আছে। তো দেখো তোমাদের ঠাকুরটাকে এখন দেখাচ্ছি, কিন্তু সেদিন তো রাতেবেলা আসছে না, তো তার জন্য ক্লিয়ারভাবে দেখানো যায়নি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ঠাকুরের মুখটা না এবার ভীষণ সুন্দর হয়েছে, মানে প্রতিবারের ঠাকুরটাই সুন্দর হয়, কিন্তু এবার মুখটা একদম মিষ্টি হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। তো চলো দিদাও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি। তারপর আমরা গিয়ে এখানেই আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। তো তোমরা দেখে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর পুরো ভিডিওটা তো বেরিয়ে গেছি। মাসি তো কান্না পাচ্ছি, কান্না করার একটু কষ্ট হচ্ছে না তোর? এই যে আমার দিদুন রেডি হয়ে গেছি, এই যে সুন্দরী রূপসী, একটু মুখটা দেখাও তুমি। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই।